হ্যাঁ বোন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন ডক্টর জাকির নায়েকের কাছে। আপনি আপনার লেকচারে হিজাবের শর্তগুলোর কথা বললেন। প্রথম পয়েন্টটা হলো মহিলাদের পুরো শরীর ঢাকা থাকবে। এখন মুখ আর হাতের কবজি কি ঢাকা থাকবে নাকি খোলা থাকবে? এটা একটু ব্যাখ্যা করে বলেন। বোন, আপনি প্রশ্ন করলেন, যখন আমি হিজাবের শর্তগুলোর কথা বলেছি, হিজাব পালনের যে 6টা শর্ত আছে, সেখানে প্রথম শর্তে আমি বলেছিলাম মহিলাদের পুরো শরীর ঢাকতে হবে, শুধু মুখ আর হাতের কবজি বাদে। আমি বলেছি অনেক বিশেষজ্ঞ বলেছেন এগুলোও ঢেকে রাখতে হবে। এখন আমাকে প্রশ্ন করছেন যে কোনটা ঠিক, পুরো শরীর ঢেকে রাখতে হবে নাকি মুখ আর হাতের কবজি বাদে। এই প্রশ্নটা নিয়ে বিশেষজ্ঞরাও সমস্যার মধ্যে আছেন। আর মুসলিম হিসেবে আমাদের উচিত কোরআন এবং সুন্নাহ মেনে চলা। পবিত্র কোরআনে এরকম কোনো আয়াত খুঁজে পাবেন না, অথবা এমন কোনো সহিহ হাদিসও পাবেন না, নবীজির এমন কোনো হাদিস পাবেন না যেটা বলছে যে মুখও ঢেকে রাখতে হবে। আমি জানি অনেক বিশেষজ্ঞই তাদের বইয়ে লিখেছেন যে মুখ ঢেকে রাখতে হবে, আবার অনেকে তাদের বইয়ে লিখেছেন মুখ খোলা থাকতে পারে। তাই মহিলাদের হিজাবের যে সীমা, আমার মত অনুযায়ী পুরো শরীর ঢাকতে হবে, শুধু মুখ আর হাতের কবজি বাদে। শেখ নাসিরুদ্দিন আলবানীও এই কথাই বলেছেন। এটা তিনি তার ফতোয়ার বইতে লিখেছেন। সেখানে কিছু সহিহ হাদিস আছে যেগুলো বলছে আমাদের নবীজির সময়ে যেসব মহিলা সাহাবী নবীজির কাছে আসতেন তাদের মুখ ঢাকা থাকতো না। এমন অনেক হাদিস আছে, যেমন একবার হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বাজারের ভেতরে ছিলেন, এক মহিলা তার গহনা বের করল, বিলাল বুঝলেন যে মহিলা ছিল কৃষ্ণাঙ্গ। আরেকটা হাদিস আছে, এক সাহাবীকে বলা হয়েছে যদি কোনো মহিলাকে দেখতে চাও যাকে বেহেশতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, মহিলাকে দিকে তাকাও। সেই মহিলাকে চিনবেন কিভাবে যদি না দেখেন? আমি এ প্রসঙ্গে আগেও একবার বলেছি, অনেক হাদিসেই বলা হয়েছে আমাদের নবীজির সময়ে মহিলা সাহাবীগণ তাদের মুখ খোলা রাখতেন। শেখ নাসিরুদ্দিন আলবানীও এই কথাই বলেছেন। তবে আমি এটাও জানি আরও কিছু বিশেষজ্ঞ আছেন, যেমন শেখ বিন বাজ, শেখ উতাইমি, তারা যে মুখ ঢেকে রাখতে হবে। তবে প্রত্যেক খাঁটি বিশেষজ্ঞ, প্রত্যেক সালাফ বিশেষজ্ঞ, তারা যেটা বলেন যে মহিলা তার মুখ ঢেকে রাখে সে এমন মহিলা তিরস্কার করবে না যে তার মুখ ঢাকে না, আর যে তার মুখ ঢাকে না সে এমন মহিলাকে তিরস্কার করবে না যে মুখ ঢেকে রাখে। বিশেষজ্ঞরা একমত না। তবে এমন কোন সহিহ হাদিস নেই শেখ নাসিরুদ্দিন আলবানীর মতে যেটা বলছে যে মুখ ঢেকে রাখতে হবে। এরকম অনেক হাদিস যেমন আবু দাউদে আছে যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ওনার বোন আসমা রাদিয়াল্লাহু আনহা নবীজির সামনে আসলো। নবীজি বললেন, এখন তুমি সাবালিকা হয়েছো, তোমার পুরো শরীর ঢাকা থাকবে, শুধু মুখ আর হাতের কবজি বাদে। এটা একটা মুরসাল হাদিস। তবে নাসিরুদ্দিন আলবানীর মতে তিনি আরেকটা সহিহ হাদিসের সহায়তা নিয়ে বলেছেন এই মুরসাল হাদিসটা এখন সহিহ হাদিস হয়ে গেছে। তিনি বেশ কিছু সহিহ হাদিসের উদ্ধৃতি দিয়েছেন যেগুলো বলছে কোনো মহিলা মুখ খোলা রাখতে চাইলে রাখতে পারে, তাহলে মুখ খোলা রাখাটা ফরজ না, এটা মুস্তাহাব। যদি কোনো মহিলা তার মুখ ঢেকে রাখে, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, এটা ভালো, আমি কখনোই আপত্তি জানাবো না। তবে আল্লাহ এবং তার রাসূল যে জিনিসটাকে ফরজ করেননি, কোনো মহিলা বা কোনো বিশেষজ্ঞই তখন সেটাকে মুসলিমাদের জন্য ফরজ করতে পারবেন না। এইসব গবেষণা করে আমরা আইআরএফে এরকম অনেক গবেষণা করে থাকি। আর অনেকে এরকম মনে করে যে মহিলাদের মুখ ঢেকে রাখা উচিত। তবে যখন আমি তাদের বলি আমাকে মাত্র একটা সহিহ হাদিস দেখান, মাত্র একটা হাদিস দেখান যেখানে বলা হয়েছে নবীজি নির্দেশ দিয়েছেন যে মুখ ঢাকতে হবে, একটা হাদিসও পাবেন না। কোরআনের এমন কোনো আয়াত পাবেন না যেটা বলছে মুখ ঢাকতে হবে। কোরআনের বিভিন্ন আয়াত, যেমন সূরা নূর অধ্যায় 24 আয়াত 31, সূরা আহজাব অধ্যায় 33 আয়াত 59, এখানে বলা হয়েছে জিলবাজ, বলা হয়েছে মহিলাদের শরীর ঢাকতে হবে, বলা হয়নি মুখও ঢাকতে হবে। এমনকি সূরা নূর অধ্যায় 24 আয়াত 31 বলছে পর্দা থাকবে গ্রীবা ও বক্ষদেশের উপরে। তারপরেও আমি এটা বলি যে মুখ ঢেকে রাখাটা মুস্তাহাব, এটা করলে ভালো, তবে ফরজ না। আল্লাহ এবং নবীজি যেটাকে ফরজ করেননি আমিও করতে পারবো না। তাহলে আমার মতে ইসলামে মহিলাদের মুখ ঢেকে রাখাটা ফরজ না। তারপর অনেক বিশেষজ্ঞ আছেন যারা বলেন মুখ ঢাকতে হবে। আমি বলবো ভালো, এটা তাদের মতামত। যেহেতু কেউ আমাকে কোনো সহিহ হাদিস বা কোরআনের আয়াত দেখাতে পারেনি, এটার ভিত্তিতে আমি বলবো যেসব মহিলা তাদের মুখ ঢেকে রাখেন আলহামদুলিল্লাহ, কন্টিনিউ করে যান, আমাকে ভুল বুঝবেন না। আমি জানি এখানে আইআরএফ থেকে 17 জন মহিলা এসেছেন, তাদের মধ্যে 14 জন মুখ ঢেকে রাখেন আলহামদুলিল্লাহ, 3 জন ঢাকেন না। সিদ্ধান্ত আপনার, এটা ফরজ না। তবে যারা মুখ ঢাকেন খুবই ভালো, কন্টিনিউ করে যান, আমি বলবো না যে ঢাকবেন না। যেহেতু মুখ ঢেকে রাখা ফরজ না, তাই কোনো মহিলাকে মুখ ঢাকার জন্য বাধ্য করতে পারবো না। আশা করি উত্তরটা পেয়েছি।